আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জাহানিবা হবিগঞ্জ থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আরও একটা ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। আশা করবো আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার বাবার বাড়ি থেকে আমাদের শ্বশুর বাড়িতে কি এনেছে সেই নিয়েই থাকছে আজকের ব্লগটা। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি চলে এসেছি রান্না করার জন্য। এখন বাজে দুপুর 1টা। তো এখন থেকে রান্না শুরু করে দিতেছি, কারণ যেহেতু মেহমান আসবে আর অনেকগুলো ইফতারি নিয়ে আসবে, সেগুলো গোছাতে হবে। তো তার জন্য তাড়াতাড়ি রান্নার কাজটা শেষ করে ফেলবো। প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি, যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন, ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কি রান্না করা হয়েছে চলেন আপনাদের কাছে শেয়ার করা যাক। অনেক কিছুই রান্না করা হয়েছে। আজকে রোজা রেখে এত কাজ করেছে, অনেকটা খারাপ লাগছে। আজকে রোজা রেখে এত কাজ আমি কখনোই করি নাই, কিন্তু এই প্রথম আমি এত কাজ করেছি রোজা রেখে। তো মেহমান তাড়াতাড়ি চলে এসেছে, প্রায় 3টার সময় চলে এসেছে, কারণ এগুলো তো আবার সবাইকে দিতে হবে। তো তার জন্য তাড়াতাড়ি চলে এসেছে। তো আনারস ছিল, বেগুনি ছিল, তরমুজ ছিল, আলুর চপ ছিল, তারপরে ডালের বড়া ছিল, মোটামুটি অনেক কিছুই ছিল। তো যেগুলো দেওয়ার প্রয়োজন, তো সব কিছুই ছিল। তো মিষ্টিও ছিল, অনেক কিছুই ছিল। তো এগুলো একসাথে রাখা হয়েছে। তো তারপরে এগুলো সবগুলো বলের মধ্যে ঢেলে নিয়েছি। তো সবগুলো সবাইকে দেওয়া হবে, তো তার জন্য। তো অন্য পাশে আমার শাশুড়ি, আমার চাচি শাশুড়ি সবাই মিলে এইগুলো সবাইকে দিয়ে দিবে। তো আমি আর আমার মেহমানদের জন্য ইফতারি রেডি করে নিয়েছি। তো কেমন হয়েছে আমার বাড়ির ইফতারি দেওয়া, সবাই কমেন্টের মধ্যে জানাবেন। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।